ওকে, সো আমরা এবার যেটা করতে পারি সেটা হচ্ছে এডিটে আমাদের এই যে এখানে প্রিন্টার সরাসরি আসতেছে, এটাকে আমরা ডিসপ্লের মধ্যে দেখি তাহলে কাজ করবে। নাও এডিট, নাও আমাদের দেখেন সব ডাটাগুলা কিন্তু আমাদের চলে আসছে, যেটা আমাদের 3 নম্বরের। সো আমরা যদি 2 নম্বর দিই, নাও ইন্টার, নাও 2 নম্বরের আমাদের ডাটাগুলো আছে। আচ্ছা, সো এবার আমাদের তাহলে কাজ করবে, এবার আমরা এখানে ভ্যালুগুলো শো করাবো। ওকে, সো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের blade.php যদি আমরা এখন এইখানে আইডি গুলা বসাতে চাই তাহলে কি করবো, এই নামটাকে ধরবো, ধরে জাস্ট এখানে বলবো @section, দেন নামটা, দেন আমরা এখানে বলবো $student আইডি। ঠিক আছে, সো এখানে আইডিটা বসে যাবে, তাহলে যেটার যে আইডি সেটা এখানে বসে যাবে। ওকে, সো এবার যদি আমরা এতটুকু দেখি একটু যে কি হয় আসলে, রিলোড ডান, 3 নম্বর। সো আমরা এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করে এখন ফর্মটা দেখবো যে আমাদের ফর্মটা কি চেঞ্জ হয়েছে কিনা। সো আমাদের ফর্মটা আছে এখানে, হ্যাঁ এই যে দেখেন স্টুডেন্ট 3। ঠিক আছে, সো আমাদের কাজ করছে। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভ্যালুগুলোও চেঞ্জ করতে পারি, এবং আমরা এখানে একটা কাজ করি সেটা হচ্ছে এই যে এটাকে আমরা এখানে না দিয়ে এটাকেও আমরা চেঞ্জ করব ওখানে। ঠিক আছে, সো এটার জন্য আমরা এখানে একটা বলতে পারি @section, সাপোজ git method, এখানে বলতে পারি @show। ঠিক আছে, এভাবে আমরা সেম ভাবে এই যে এটা স্টুডেন্ট নেমটা এখন নিতে পারি। সো আমরা যদি এখন এখানে এসে সেম এই লাইনটা কপি করি। আচ্ছা, so, আচ্ছা এবার আমরা জাস্ট কি করব, যে নামটা নিলাম, নিয়ে এখানে এটা দিলাম, আর এখানে বলবো নেম, তাই না? তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে এটা স্টুডেন্ট ইমেল। সো আমরা এখানে এই নামটা দিলাম, এখান থেকে বলবো কি ইমেল। আচ্ছা, সো 3টা আমাদের বের হয়ে যাওয়ার কথা। সো আমরা যদি এখন এটা দেখি রিলোড ডান, দেখেন আইডি 3 তে আছে না, আমরা এই যে আইডি 3 রাইহান এন্ড এখানে এই ইমেলটা চলে আসছে। সো আমরা যদি এবার এইটাতে 2 দিই, নাও আপডেট, নাও আমাদের এই যে এটা দেওয়া আছে। সো আমরা যদি এখানে 1 দিই, আমাদের এটা দেওয়া আছে। ওকে, তো আমাদের ডাইনামিক্যালি এই জিনিসগুলো এবার কাজ করতেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের যে টোকেনটা আছে এখানে আমাদের ওই যে পুট, ওটা বসাতে হবে। সো পুটটার জন্য আমরা কি করতে পারি, এখানে @section, দেন আমাদের নামটা, সো এডিট মেথড, এন্ড আমরা এখানে বলতে পারি @insection। ঠিক আছে, তো এবার এর মধ্যে আমরা কি বলবো, CSRF মেথড। নাও আমরা এখানে বলবো পুট। ওকে, এখানে লিখতে হবে মেথড ফিল্ড, আর এই দুটো অবশ্যই ইকো থাকতে হবে। ওকে, সো এইভাবে এখন যদি আমি
এই নামটাও চেঞ্জ করতে চাই, ওকে, এই যে উপরে অ্যাড স্টুডেন্ট, হ্যাঁ, সো এখানে আমরা কি করতে পারি, দেখেন আমরা এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বলব রাউট থেকে কারেন্ট রাউট রাউট নেম এইটা ইউজ করব, হ্যাঁ, কারেন্ট রাউট নেম মানে হচ্ছে আমরা যে রাউটে থাকবো সেই রাউটটা সেইখানে শো করাবে। সো এবার যদি আমরা সেভ করি, সেভ করে রিলোড দিই, নাও এখানে একটু দেখেন স্টুডেন্ট ইডিট কথাটা কিন্তু শো করছে, মানে আমাদের এটা রাউটের নামটা। এটা যদি আমরা ব্যাকে যাই, নাও আমরা যদি এখানে ক্রিয়েটে যাই, দেখেন ক্রিয়েটে গেলেও এখন স্টুডেন্ট ক্রিয়েট শো করতেছে। সো এই ক্রিয়েট কথাটাই যদি আমরা এখানে বসাই শুধু, তাহলে ক্রিয়েট স্টুডেন্ট বা স্টুডেন্ট ক্রিয়েট বা অ্যাড এর জায়গায় আমরা যদি ক্রিয়েট বসাই তাহলে কিন্তু এটা আমাদের সুন্দর হয়ে যাচ্ছে ডাইনামিক্যালি, তাই না, দুইটাই। সো আমরা এটা কিভাবে করতে পারি, দেখেন এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সাব str নামের একটা পিএইচপি ফাংশন আছে। str এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমাদের ক্যারেক্টারকে কেটে ফেলবে। সো প্রথমে আমাদের নামটা দিতে হয় কোনটা এবং তারপরে কয়টার পর শো করবে। সো সাপোজ যদি আমি এখানে 8 দিই, এখন নাও এখানে একটা রিলোড দেন অ্যাড স্টুডেন্টে, দেখেন শুধুমাত্র ক্রিয়েট কথাটা এবার শো করতেছে, স্টুডেন্ট কিন্তু নাই আর। সো আমরা যদি এখন এডিটেও যাই, নাও আমাদের শুধু এডিট কথাটা শো করতেছে, তাই না। সো এই এডিট কথাটা যদি এখন আমি ক্যাপিটালাইজ করতে চাই তাও করতে পারবো, এই এডিট কথাটা দিয়ে জাস্ট এখানে বসাই দিব, হ্যাঁ। সো কিভাবে করতে পারি, সো এখানে আরেকটা আমরা ফাংশন ইউজ করতে পারি, ইউসি ফার্স্ট, এটাও আমাদের পিএইচপি ফাংশন। নাও আমরা যদি রিলোড দিই, এই যে এডিট কথাটা বড় হাতের আছে, এবার এটা জাস্ট এখানে বসায় দিতেছি। সো কিভাবে, জাস্ট এটাকে কাট করে এখানে দিয়ে দেব, ওকে। নাও রিলোড, নাও এডিট স্টুডেন্ট, নাও ব্যাক, জাস্ট অ্যাড স্টুডেন্ট, তখন ক্রিয়েট স্টুডেন্ট, হ্যাঁ। সো আমাদের পারফেক্টলি ওই রাউটটাই, আমাদের রাউটের নামটা এখানে শো করছে, ওকে। নাও এবার যদি আমরা এই ফর্মে আসার পরে অর্থাৎ ইডিটে যখন আমি যাব, তখন এখানে যখন সাবমিট করব তখন এটা কোথায় যাবে, দেখেন আমরা যখন এটাতে আসছি তখন কিন্তু আমাদের এখানে অবজেক্ট নট ফাউন্ড দেখাচ্ছে, এই জন্যই কারণ আমরা রাউটে কোনো ইউআরএল ইউজ করিনি। সো আমাদের একটু এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সার্ভার ডেভেলপমেন্ট সার্ভারটা অন করে নিতে হবে, হ্যাঁ। সো আমরা পিএসপি আর্টিজান সার্ভ এটা লিখবো, জাস্ট লিখে যদি এন্টার দিই, নাও Laravel ডেভেলপমেন্ট সার্ভার স্টার্টেড, হ্যাঁ। সো এবার আমরা যদি এখানে একটা রিলোড দিই, এবার আমাদের কাজ করবে, সরি, সাবমিট, আচ্ছা আচ্ছা। so আমাদের এখানে তখন যেটা করতে হবে সেটা হচ্ছে, সরি, এখানে আমাদের লোকাল হোস্ট দেন ফ্রম দেন 8000 এই কথাটা আগে লিখতে হবে, দেন আমরা এখানে বলবো এবার স্টুডেন্ট, নাও আমরা এডিট, নাও আমরা সাবমিট। নাও দেখেন আমাদের এবার কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে, এবার আর অবজেক্ট নট ফাউন্ড দেখেনি। সো এটা আমরা এবার জাস্ট এটা কোথায় যাবে, এটা মেইনলি আপডেটে যাবে, দেখেন এই যে পুট যেটা, হ্যাঁ, আমরা যখন এটাকে আপডেট করব অর্থাৎ মানে এই যে আমাদের আপডেট অর্থাৎ স্টুডেন্ট আপডেটে আমাদের এই যে পুট, হ্যাঁ, এটাতে যাবে। সো আপডেট এই মেথডে যদি এবার আমরা যাই একটু, জাস্ট অন অফ করে দিই, ওকে।
সো এবার আমরা যেটা করব এখানে আপডেট, এই যে আপডেট, সো এখানে যদি মনে করেন আমি কিছু একটা লিখি রিটার্ন আপডেট, নাও এই রাউটে আমাদের এখন কিন্তু আসবে। সো রিলোড ডান, এই যে আপডেট। আচ্ছা, সো এবারে আপডেটে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা ভ্যালিডেশনটা করে নেব। সো উপরে আমরা ভ্যালিডেশন করছিলাম, তাই না? সো এই ভ্যালিডেশনটাই আমরা এখানে করব। আর প্রথমত আপডেট হওয়ার আগে ভ্যালিডেশন হবে, তারপর আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই যে এরকম আমরা আইডিটাকে ধরবো, দেন আপডেট করব। সরি, এই ডিস্ট্রয় এর মধ্যে না, আমাদের এটা হবে আপডেটের মধ্যে। এই যে আইডিটা এটা, ওকে। সো আমরা উপরে যেভাবে ডাটাটা সেভ করছিলাম এবং ফ্ল্যাশ মেসেজ পাঠাইছিলাম, সেম ভাবে আমরা কাজটা করতে পারি। হ্যাঁ, সো আমরা এই জাস্ট এতটুকু কপি করলাম, করে জাস্ট এখানে দিয়ে দিলাম। এখন আমরা এই যে এখানে বলবো যে স্টুডেন্ট, এখানে জাস্ট এই ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ হবে, ওবিজি আমাদের এটা 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 আর এটা বাদ। তারপর সাকসেসের পর আমাদের ফ্ল্যাশ মেসেজ, সো ডাটা আপডেট সাকসেস। আচ্ছা, আর এখানে আমাদের যে রাউটটা যাবে সেটা হচ্ছে কোন রাউটে যাবে আসলে, রিডাইরেক্ট হয়ে আমাদের ক্রিয়েটের ওই রাউটে চলে যাবে, ঠিক আছে? সো ক্রিয়েট না, মেনলি আমাদের লিস্টের রাউটে চলে যাবে। সো এখানে আমরা যেটা করতে পারি এটা হবে এডিট, আর এটার মাঝখানে স্ল্যাশ ডট, এখানে হবে আইডিটা, ঠিক আছে? রিডাইরেক্ট হয়ে এখানে যাবে। ওকে, সো নাও আমরা চেক করি একটু, এডিট। নাও আমরা যদি এটাকে 1 2 3 বানায় দিয়ে একটু সাবমিট করি, দেন আমাদের আনডিফাইন্ড ভ্যারিয়েবল ওবিজে, অর্থাৎ ওবিজে এখানে কোথায়, যে এটা সেভ, সরি আমরা এখানে হবে স্টুডেন্ট। নাও আবার একটু দেখি, আবার এটাকে আমি 1 2 সাবমিট। নাও আমাদের ডাটা আপডেট সাকসেসফুলি। হ্যাঁ, সো আমাদের কিন্তু রিডাইরেক্ট হয়ে এই পেজে আছে, রিডাইরেক্ট হয়ে এই পেজে আছে। সো আমরা যদি চাই যে রিডাইরেক্ট হয়ে এই যে এখানে চলে আসবে, এখানে, সো এখানে আসলেই তো আমরা দেখতে পাবো। সো আমাদের জাস্ট এই যে এখানে স্টুডেন্ট এই এতটুকু আমরা রাখতে পারি আমরা রাউটে। সো রিলোড দেন। নাও এবার আমরা এটা করি যে এখানে আমি সাপোজ 1 2 করি আপডেট, আমাদের রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসছে এবং আপডেটও আমাদের সাকসেসফুলি। সাপোজ মনে করেন আমি এবার নেমটা চেঞ্জ করি 1, দেখেন আপডেট দিয়ে এটাতে আমাদের ভ্যালিডেশন দেখাবে, অলরেডি হ্যাজ বিন টেকেন ডাউন এই নামে আছে। সো আপডেট, নাও আমাদের, সো আপডেট আমাদের হয়ে গেছে। ওকে,